রাসূল বলে গিয়েছেন ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে, কিন্তু এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী করে দিবেন কে? গাজাউতুল হিন্দ যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশের একজন স্কলার প্রাপ্ত আলেম মাওলানা হাসিবুর রহমান। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আল্লাহর রাসূল বলেছেন আমার উম্মতের দুটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার জানমাল সবকিছু দিয়ে ওই দুই দলে শামিল হয়ে যাব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এক দল হলো হিন্দুস্তানের কিয়ামতের আগে একটা কঠিন যুদ্ধ হবে, সেই যুদ্ধে যে সকল মুসলমান অংশগ্রহণ করবে, হাদিসের শব্দগুলা শুনেন, যুদ্ধে শহীদ হওয়া নয়, যুদ্ধে অংশগ্রহণ করা। আবারও বলছি, যুদ্ধে শহীদ হওয়া নয়, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, মনে রাখবেন আমরা মুসলমানরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়। আমরা কাউকে আঘাত করি না, তবে তার মানে এই নয় যে কেউ আঘাত করলে আমরা চুপচাপ থাকবো। আমরা কাউকে আঘাত করি না, এটা ঠিক, তবে আক্রান্ত হলে আমরা কাউকে ছেড়েও দেই না। মুসলমান সিংহের জাতি। একটা সিংহ ঘুমিয়ে আছে, তাকে ঘুমায় থাকতে দেন। আপনি যদি গিয়ে সিংহের কানের কাছে বারবার কুচাকুচি করেন, তার যদি ঘুম ভাঙে, অবস্থা কি হবে বুঝতে পারতেছেন তো? গুজরাটের কসাই, পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত খুনি নরেন্দ্র মোদীকে বলবো, তোমার এই বিজেপির গুন্ডা পান্ডা আর আরএসএস এর গুন্ডা পান্ডা দিয়ে যদি ভারতবর্ষে দাঙ্গা লাগিয়ে আমাদের মুসলমান ভাই বোনদের উপর নির্যাতন চালাতেই থাকো, আমরা বসে থাকবো না। গাজওয়াতুল হিন্দের চেতনায় আমরা যখন ঐক্যবদ্ধ হব, দিল্লিতে কালেমার পতাকা আমরা উড়িয়ে দেব। এই ভারতের সুন্দর সুন্দর যা আছে সব কিন্তু মুসলমানরা নিজের হাতে তৈরি করেছে। আগ্রার তাজমহল, লাল কেল্লা, তারপরে কুতুব মিনার, শীষ মিনার, দিল্লির শাহী মসজিদ, সব তো মুসলমানদের হাতে করা। এই ভারতবর্ষকে মুসলমানরা 800 বছর শাসন করেছে। আমরা কখনো কোনো মন্দির দখল করে মসজিদ বানাই নাই। 47 সালে ইস্ট ইন্ডিয়া ভারত থেকে গিয়েছে, ব্রিটিশ মুক্ত হয়েছে ভারত। ওই ভারতের স্বাধীনতা আন্দোলনেও কিন্তু হিন্দুদের চেয়ে মুসলমানদের অবদান বেশি। এটা আমি ফাঁকা বলি আর এখানে চাপাবাজি করে যাচ্ছি না। ওই দিল্লিতে গেলে ইন্ডিয়া গেট ঘুরে আসবেন, আমি নিজে গিয়েছি সেখানে, ইন্ডিয়া গেট। ওখানে দেখবেন স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এদের নাম লেখা আছে। দেখবেন সেখানে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য মুসলমানরা বেশি রক্ত দিয়েছে। আমরা কখনো অমুসলিমদের গায়ে হাত তুলি নাই, মন্দির পুরাই নাই। কিন্তু 47 থেকে 2025 এই কয়েক বছরে তারা এই দেশকে শাসন করে তারা অমানবিকতা আর জুলুমের শেষ সীমায় চলে গিয়েছে। এরা এত পাষণ্ড, এরা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে আমাদের কলিজায় আগুন ধরে দিয়েছে। এই যে শুভেন্দু, নাম শুনছেন আপনারা? তার এই 2 দিন ধরে বক্তব্য দেয়, গাজাকে যেভাবে ইসরায়েল মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ভারতবর্ষে আমরা মুসলমানদের সবকিছু মাটির সাথে মিশিয়ে দেবে। আমরা বলতে চাই, আমাদের মুসলমান ভাই বোনদের উপরে যদি এরকম নিপীড়ন নেমে আসে, আমরা বসে থাকবো না। আমরাও গাজওয়াতুল হিন্দের চেতনায় কালেমার ঝান্ডা হাতে নিয়ে তোমাদের দিল্লিতে আমরা ইসলামের পতাকা উড়াবো। বলে যে ময়ূখ রঞ্জন একটা আসে না, ব্যান যেমন লাফায় ও তেমন লাফায়। থাকবে না, বাংলাদেশটা থাকবে না। তোর বাপের দেশ বাংলাদেশ থাকবে না। মাঝখানে বলছিল না চট্টগ্রাম থাকবে না, চট্টগ্রাম থাকবে না, কে নিয়ে যাবে? তোর বাপের দেশ এটা। চট্টগ্রামের দিকে হাত বাড়ায় দেখ, বীর চট্টগ্রামের মুসলমানেরা সেই কালো হাত ভেঙে চুরে গুড়িয়ে দিবে। তাই সিলেট থাকবে না, আমার বাড়ি তো সিলেট, জানেননি আপনারা। আমরাও কইছি আমার বাড়ি দইরা বাদাম দিব, কিতা দিব? আমাদেরকে চিনে না, ব্যাককলের দল। আমাদের একটা সোনালী ইতিহাস আছে। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে সিলেটে এসেছেন, গৌর গোবিন্দকে সিলেট থেকে বের করে দিয়েছেন। আমরা শাহজালালের রুহানি সন্তানেরা এখনো জীবিত আছি। আমাদের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যেভাবে গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরাও সিলেটের মাটির দিকে কেউ কালো হাত বাড়ালে সেই হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে। যদি কোনো কারণে বাংলাদেশ আর ভারতের কোনোদিন যুদ্ধ হয়, বাংলাদেশের সাথে এরা পারবে না। ভৌগোলিক কারণে পারবে না, রাজনৈতিক কারণেও। কারণ বাস্তবিক কারণে দেখবেন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে চীন এসে বাংলাদেশের পক্ষ নেবে। আর আমাদের আশেপাশে আরো 2-4টা দেশ আছে, এটা নাম আর বললাম না, যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, এর একদম জামাতের সাথে খাড়াই থাকবে। বাস্তবিক কারণেও ভারত পারবে না। আমি বাস্তবিক কারণ বাদ দিয়ে, আমাদের তো ইমান আছে, ইমানি কারণে এরা জীবনেও
কারণ হলো রাসূল বলে গিয়েছেন ভারতবর্ষে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে, কিন্তু এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী করে দিবেন কে? বলবেন হুজুর কেমনে পারবো, এত বড় একটা দেশ, হ্যাঁ ওদের প্রায় 30 ভাগের 1 ভাগ আমরা, 130 কোটি জনসংখ্যা, আর আমাদের কত 18 কোটি বা 20 কোটি হইলেও হইতে পারে, 18 বা 20 কোটি। ওদের কত কোটি? কথা বলেন না কেন আপনারা? কেমনে পারবো? ওদের মিলিটারি সেনা বেশি, আমাদের সেনা কম, ওদের যুদ্ধ বিমান, ওদের যুদ্ধের অন্যান্য সরঞ্জাম সব বেশি, আমাদের সব কম। কেমনে পারবে? শুনেন, ওদের সব আছে, আমাদের সব না থাকলেও আমাদের ঈমান আছে, ওদের ঈমান নাই। হ্যাঁ নবী মুমিনদেরকে আপনি যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন, ইনকারেজ করেন। যুদ্ধকে মুমিনরা ভয় পায় না, কারণ যুদ্ধে শহীদ হয়ে গেলে আমাদের জীবন সফল, আমাদেরকে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? এইজন্য আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, আমরা মৃত্যুকে ভয় পাই না। এজন্য আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, ও নবী মুমিনদেরকে ইনকারেজ করেন, যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করেন। কেন তাদেরকে উৎসাহিত করবেন? তার কারণ হলো, মনোযোগ দিয়ে শুনেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন। নবী, যদি মুমিনদের মধ্যে ধৈর্য ধারণ করে জিহাদে অংশ নেওয়া 20 জন হয়, কয়জন? ইয়াগলিবু মিআতাইন, 200 জনের উপর তারা বিজয়ী হয়ে যাবে। 20 জন কতজন কাফিরের উপর বিজয়ী হবে? জোরে বলেন, জোরে। আয়াত কিন্তু শেষ হয় নাই, বাকিটুকু শুনেন। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। ওয়া ইয়াকুম মিনকুম মিআ, আর যদি মুমিনের সংখ্যা 100 জন হয়, ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু, 1000 কাফিরের উপরে তারা বিজয়ী হয়ে যাবে। ঠিক আছে, সুবহানাল্লাহ তো কইলেন, এবার আমাদের হিসাবটা দেন তো। 20 জনে, সবাই বলেন, যুবক ভাইরা কি ঘুমায় গেছে নাকি? আমি দুর্বল মুসলমান দেখতে পারি না, বীর চট্টার মানুষ বীর পুরুষের মতো কথা বলবে। 20 জন কত জনের উপরে? আর 100 জন? যারা হিসাব ক্যালকুলেটর ছাড়া পারবেন তো বলেন, আর যারা পারেন না ক্যালকুলেটর মারেন। 200 ভাগ 20, 1000 ভাগ 100, ফলাফল একটাই হবে। কত হয় বলেন? হ্যাঁ, কত হইছে? 10। কত হইছে? 1000 ভাগ 100 সমান 10, আবার 200 ভাগ 20 সমান। কুরআনের কি মজা দেখেন না আপনারা, হিসাবের সিস্টেম দেখেন। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? ও নবী, এই যে আগের আয়াত, মুমিনদের জন্য যথেষ্ট কে? বলেন ঈমান নিয়ে দাঁড়াইতে। ঈমান নিয়ে দাঁড়াইলে যুদ্ধের সময় একজন ঈমানদার, তার গায়ে আল্লাহ এমন শক্তি দিবেন, 10 জন কাফেরকে একাই শুয়াই ফেলবে। 14 কোটি 10 গুণ হইলে কত হয়? হিসাব নিকাশে তো কাঁচা কেন আপনারা? 14 কোটি গুণ 10 সমান কত? 100। বদরে 313, আর ওইদিকে কি ছিল? কাফির 1000 ছিল, কিন্তু 313 জন পাওয়ারে কত হয়েছে বুঝছেন তো আপনারা? কাফিররা কেন একদম নাকানো চুবানো খাইছে? এখন তারা বলে তাদের 130 কোটি জনসংখ্যা, এর মধ্যে 30 কোটি কিন্তু আমাদের বলতে বুঝেন নাই? মুসলমান। থাকলো কত? বলেন না কেন? থাকলো কত? আমরা এদিকে 14 কোটি গুণ 10 কত হয়? 100। আর ওইদিকে 30 কোটি গুণ 10 কত হয়? কথা বলেন, 300 কোটি। এবার একটু যোগ করেন, 300 কোটি যোগ 140 কোটি। হিসাব নিকাশ কি আমি আমার নিজের মন গড়া করি না কোরআন দিয়ে করি? জোরে বললে কি দিয়ে করি? তো 300 কোটি আর 140 কোটি সমান কত? 400। পাটা পুতাইলের মাঝখানে যা আসলে, পাটা পুতাইলের মাঝখানে কিছু দিলে তা যেমন একেবারে কিমা হয়ে যায়, একেবারে যেভাবে পিষে একেবারে মিহি হয়ে যায়। শুনে রাখো, বিজেপির সন্ত্রাসীরা, গুজরাটের কসাই, আরএসএস এর গুন্ডা, নরেন্দ্র মোদী সহ বিজেপির সকল সন্ত্রাসীদেরকে বলছি, আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলে না। আমরা সিংহের জাতি, ঘুম ভাঙাইও না। আমরা যুদ্ধপ্রিয় নয়, আমরা শান্তিপ্রিয়। যদি আমাদেরকে অশান্ত করে তুলো, তোমরা ভাবছো আমরা সংখ্যায় কম, কিন্তু আমরা তো 30 আর 10 গুণ বৃদ্ধি পেয়ে যখন 440 কোটি হয়ে দুই দিক থেকে তোমাদেরকে জাতা মারবো, পাটা পুতাইলের মাঝখানে পেঁয়াজ আস্ত যেমন মিহি হয়ে যায়, তেমনি 30 আর 10 এরা 10 গুণ শক্তিশালী হয়ে যখন 440 দিয়ে মাঝখানে তোমাদেরকে জাতা মারবে, তখন সবাই পিছে গিয়ে গাজওয়াতুল হিন্দে কালেমার পতাকাকে আমরা দিল্লি পর্যন্ত উড়াইয়া দিব। আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।